পেয়েছি, এত সহজ নয়। 20 লক্ষ বার গাছপালা হয়েছে। কত লক্ষ বার? জেনে রাখুন এগুলো। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ, নিম গাছ, গাছের কি অভাব আছে? কত রকম গাছ, সব গাছ হয়েছে, আমরা হয়েছে। বছরের পর বছর চুপ করে গাছ দাঁড়িয়ে আছে। উদ্ধার হলাম কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো, আমার জন্ম হলো। যেদিন ওই তুলসীর পাতায় আমার গোবিন্দের চরণে পড়িল, সেদিন আমার এই গাছ জন্ম থেকে উদ্ধার হলো। আজ জন্ম থেকে উদ্ধার হলো। এই গাছ জন্ম থেকে কবে উদ্ধার হলাম জানো? যেদিন ওই তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করলাম, আর ওই তুলসীর পাতা গোবিন্দের চরণে গেল, সেদিন এই বৃক্ষ জনি থেকে আমার উদ্ধার হয়। আর আর কৃমি, ওই যে যত কৃমি, 11 লক্ষ কৃমি, 11 লক্ষ বার কৃমি পোকামাকড় রূপে জন্মগ্রহণ করেছে। পোকার কত শেষ নাই, পোকা কত পোকা আছে দেখো, কৃমি কীট সব হয়েছে। উদ্ধার কবে হলাম? যেদিন মৌমাছি রূপে জন্মগ্রহণ করিলাম। ওই মৌমাছি হয়ে প্রত্যেক ফুলে ফুলে গোবিন্দের জন্য মধু সংগ্রহ করলাম, আর সেই মধু আমার গোবিন্দের সেবায় লাগলো, সেই মধু পুজোতে লাগলো। সেই দিন আমার এই পোকামাকড় জন্ম থেকে উদ্ধার হলো। তাই জলে জন্মগ্রহণ করেছি। জলে কি থাকে? পুকুরে জলে, নদী জলে কি থাকে? ইলিশ, মাগুর, কই, রুই, কাতলা, কত মাছ। শুধু কি মাছ? ক্যাকড়া, গুগলি, ওরে বাবা রে, সমস্ত মাছ হয়ে জন্মগ্রহণ করেছে, কিচ্ছু বাদ নাই। উদ্ধার কবে হলাম জানো? জলে আর একটা জিনিস, কি জিনিস? শঙ্খ। যেদিন পুজোর জন্য, যেদিন গোবিন্দের জন্য, গৌর হরির জন্য এই শঙ্খ হয়ে বেজেছিলাম, সেদিন আমার জলে থেকে আমরা উদ্ধার হলাম। উদ্ধার আমরা ডিমে জন্মগ্রহণ করেছি। ডিমে কারা জন্মায়? ডিম থেকে কাদের জন্ম হয়? পাখি, কাক, ঘুঘু, টিয়া, কত পাখি আছে। সমস্ত যত ডিম থেকে যেগুলো জন্ম হয়, তারপরে সেগুলো জন্মগ্রহণ করেছে। উদ্ধার কবে হলাম? কবে উদ্ধার হলাম গো? যেদিন ময়ূর রূপে জন্ম। কারণ এই ময়ূরের পালকটা যেদিন আমার গোবিন্দের পাকা চূড়ায় বসিল, সেই দিন আমার পক্ষীকুল থেকে উদ্ধার হলো। পাখিকুল গেল, এরপর কি কুল আছে মায়েরা? এরপর পশু জন্মগ্রহণ করলাম। কত পশু?
ছাগল, ভেড়া, মোষ, কিছু বাদ নেই, সমস্ত পশুগুলো জন্মগ্রহণ করলাম, উদ্ধার কবে হলাম। গ্রামের দিকে একটা কথা আছে, বলে না গরু মরে মানুষ হয়, গরু মরলে রে কারেন্টে নাই। গরু মারা গেছে কাঁদিস না, কারণ গরু জন্ম হচ্ছে কি শেষ জন্ম। ওই যে গোবিন্দের প্রণাম মন্ত্র নাই, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্ডিতায় জগদ্ধেতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দের প্রিয় কারা না ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হচ্ছে গোবিন্দের প্রিয়। আর কে? এই গরু। গোবিন্দ গরুদের যিনি দেখাশোনা করেন সেই গোবিন্দ। আবার গো শব্দে পৃথিবীর যিনি অধীশ্বর সেই গোবিন্দ। তাই গরু হচ্ছে ভগবানের খুব প্রিয়, কারণ গরুর পিছন দিকে যাই বেড়ায় সেটাই গোবিন্দের সেবায় লাগে। মল মূত্র দুগ্ধ সব গোবিন্দের সেবায়। তাই গরু রূপে যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন আমাদের এই পশু জগৎ থেকে উদ্ধার হলো। শুধু গরু দেহ রাখার পরে গরুর চামড়া দিয়ে তৈরি হয় মৃদঙ্গ। এই যে মৃদঙ্গ বাজছে এগুলো গরুর চামড়া দিয়ে তৈরি। তারপর এইভাবে গেল ৮০ লক্ষ বার। তারপরে পরে থেকে ৪ লক্ষ। ৮০ লক্ষ যাওয়ার পর পরে থেকে ৪ লক্ষ। ৪ লক্ষে কি হইলো দেখুন, সব কমপ্লিট। শুধু পড়ে আছে মানুষ। মানুষ হলাম ৪ লক্ষ। কিরকম? কোন সময় গর্ভ থেকেই মারা গেছে, গোবিন্দ নাম করতে পারেনি। কোন সময় ইংল্যান্ড, আমেরিকা, আফ্রিকা, পাকিস্তানে জন্মগ্রহণ করেছি, গোবিন্দ নাম শুনিনি, করিনি। কোন সময় আমার ভারত ভূমিতে জন্ম হলো বটে, কিন্তু আমি কালা বোবা হলাম। আমি হরি নাম শুনতেও পারলাম না, হরি নাম করতেও পারলাম না। যদিও বা কান পেলাম, মুখে বলতে পারলাম না। আমার জন্ম বৃথায় গেল। এইভাবে ৪ লক্ষ জন্মের পর প্রকৃত হাত, পা, চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক সম্পূর্ণ মানুষ রূপে এই ভারতবর্ষ, তারপরে আবার গৌর ভূমি বঙ্গদেশে জন্মগ্রহণ করলাম। তাতেও যদি আমরা হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি, তাহলে আমাদের জন্মটা বৃথায় গেল। আমার যাওয়া আসা সার হলো, কিছুই হলো না। তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কেউ মধুর হরিনাম না করে মায়েরা, তার কি হবে? তাকে আবার এই ৮৪ লক্ষ জন্ম ভ্রমণ করে যেতে হবে। তাই দুঃখী গুরুদেব এই কথা বললো। গুরুদেব মনে মনে ভাবলেন, ওরে দুঃখী, তুই অল্প বয়সে এত জ্ঞান অর্জন করেছিস, তোকে কি আমি দীক্ষা না দিয়ে থাকতে পারি? তাই দুঃখী আজ আমি তোর দীক্ষা দেব। দুঃখীকে